হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইউর মাইন্ড। আজ আমরা বিএমডি 60 সিরিজের লেসন নাম্বার 12 নিয়ে আলোচনা করতে চলেছি। এতে কি আছে? এতে হাইপারবোলার এনটিএ অবভিয়াস টেস্টের কিছু কোয়েশ্চেন আছে। বাট বিফোর উই বিগিন, অ্যাজ অলওয়েজ, যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা তারা সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। লেটস গো। Question number 1 কি দেওয়া আছে না, number of points from where perpendicular tangents to the curve x square by 16 minus y square by 25 equals to 1 can be drawn is or are। মানে দেওয়া আছে একখানা কার্ভ দেওয়া আছে। এটা কিসের ইকুয়েশন তোমরা আশা করি জানো। x square by 16 minus y square by 25 equals to 1। ঠিক আছে, এর যে ট্যানজেন্টগুলো হবে সেই ট্যানজেন্টগুলো কোথায়? ট্যানজেন্টগুলো পারপেন্ডিকুলার ট্যানজেন্টস, তাহলে সেই ট্যানজেন্টগুলো মাস্ট বি কোথায় থাকতে হবে স্যার? ডিরেক্টর সার্কেলে থাকতে হবে। ডিরেক্টর সার্কেল, এই ডিরেক্টর সার্কেলের ফর্মুলা কী হবে স্যার? ফর্মুলা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কি আসছে স্যার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 মাইনাস 25 দ্যাট ইজ ইকুয়ালস টু -9। যেটা কি কোনো রকম পসিবল একটা সার্কেলের ইকুয়েশন? না স্যার, এটা কখনোই পসিবল নয় একটা সার্কেলের ইকুয়েশন। তাহলে কোনো রকম পারপেন্ডিকুলার ট্যানজেন্ট ড্র করা যাবে না। তাহলে নাম্বার অফ পারপেন্ডিকুলার ট্যানজেন্ট কী হবে? অপশন নাম্বার সি ইজ 0। কী বললাম বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 2 কী দেওয়া আছে? ট্যানজেন্টস আর ড্রন ফ্রম দ্য পয়েন্ট আলফা বিটা টু দ্য হাইপারবোলা 3x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইকুয়ালস টু 6 and are inclined at an angle theta and phi to the x-axis. If tan theta tan phi equals to 2, then the value of 2 alpha square minus beta square equals to কী হবে বলতো? বলেছে দুখানা ট্যানজেন্টস ড্র করা আছে। তাহলে আগে হাইপারবোলার ইকুয়েশনটা লিখে নিই। 3x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইকুয়ালস টু 6। এটা ইকুয়েশন কী হবে স্যার? এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 3 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এর স্লোপ ফরম্যাট অফ ট্যানজেন্ট কী হবে স্যার? y ইকুয়ালস টু এম এক্স প্লাস মাইনাস রুট আন্ডার এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে এখান থেকে যদি একটুখানি গুছিয়ে নিই, তাহলে y মাইনাস এম এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট আন্ডার এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে এখান থেকে কী হবে স্যার? y মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ট্যানজেন্টের পয়েন্টটা কী দেওয়া ছিল স্যার? স্যার পয়েন্ট দেওয়া আছে আলফা বিটা। তাহলে আলফা বিটা দিয়ে স্যাটিসফাই করবে না? হ্যাঁ স্যার স্যাটিসফাই করবে। তাহলে আলফা বিটা বসাবো। তাহলে বিটা মাইনাস এম আলফা তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্যার এখানে এ কত স্যার? না এখানে এ হচ্ছে 2, এ স্কোয়ার 2, বি স্কোয়ার ইকুয়ালস টু কত? 3। তাহলে কত হচ্ছে? দ্যাট ইজ ইকুয়ালস টু 2m স্কোয়ার মাইনাস 3। তাহলে এখান থেকে কী পাবো? না স্যার এখান থেকে পাবো, একটু গুছিয়ে নিচ্ছি এটাকে, বি স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা এম প্লাস এম স্কোয়ার আলফা স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 2m স্কোয়ার মাইনাস 3। তাহলে এটাকে গোছালে কত হয়? এম স্কোয়ার ইন্টু কত হচ্ছে সেটা লিখছি, এম স্কোয়ার ইন্টু 2 মাইনাস আলফা স্কোয়ার, এদিকে নিয়ে চলে যাচ্ছে সবগুলো, প্লাস 2 আলফা বিটা এম মাইনাস অফ বিটা স্কোয়ার মাইনাস অফ 3 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি দুটোর ধরো ট্যানজেন্টের দুটো স্লোপ ধরে নিচ্ছি, ট্যানজেন্ট দুটো m1 m2 যদি হয় তাহলে কত পাবো স্যার? তাহলে এই দুটো রুটসের মাল্টিপ্লিকেশন কত হবে স্যার? m1 m2 ইকুয়ালস টু c বাই এ মাইনাস অফ বিটা স্কোয়ার প্লাস 3/2 মাইনাস আলফা স্কোয়ার। ঠিক আছে, এটা কত দেওয়া আছে স্যার? এটা দেওয়া আছে না ট্যান আলফা ট্যান ফাই ইকুয়ালস টু 2। তাহলে এটাই কি ট্যান আলফা ট্যান ফাই? তাহলে এটা ইকুয়ালস টু কত হলো স্যার? 2। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে কত পাবো স্যার? না এখান থেকে মাইনাস অফ বিটা স্কোয়ার, মাইনাসটাকে উড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, নিচেরটাতে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে বিটা স্কোয়ার প্লাস 3 দ্যাট ইজ ইকুয়ালস টু 2 ইন্টু আলফা স্কোয়ার মাইনাস 2। তাহলে এখান থেকে হচ্ছে বিটা স্কোয়ার ইকুয়ালস টু 2 আলফা স্কোয়ার মাইনাস 4 মাইনাস 3। তাহলে এখান থেকে একদিকে যদি শর্ট লিস্ট করি কত হবে? 2 আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস বিটা স্কোয়ার মাইনাস 7 ইকুয়ালস টু কত হলো স্যার? 0। ঠিক আছে, বুঝতে পেরেছো?
না কোনো রকম কোনো ডাউট আছে? তাহলে আমাকে কি চেয়েছিল স্যার? আমাকে চেয়েছিল 2 আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, তাহলে এটা ইকুয়ালস টু কত হবে? 7 হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 3 কী বলা আছে? দ্য ইকুয়েশন অফ এ হাইপারবোলা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 ইফ পি √2, √5 is a point from which perpendicular tangents can be drawn to the hyperbola and the distance between both the foci and the hyperbola is 10, then its eccentricity is, বলা আছে একখানে ইকুয়েশন দেওয়া আছে হাইপারবোলার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, একটা পয়েন্ট দেওয়া আছে √2 মাইনাস √5 থেকে কি না এখান থেকে পারপেন্ডিকুলার ট্যানজেন্টস ক্যান বি ড্রন টু দ্য হাইপারবোলা। তাহলে কি আমরা ফরম্যাট কি জানি না স্যার? যখনই এরকম আসবে আমরা তখনই কী করবো? ডিরেক্টর সার্কেলের করে নেবো। তাহলে পি পয়েন্টটা ডিরেক্টর সার্কেলের উপর লাইজ করছে। ডিরেক্টর সার্কেলটা কি স্যার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তো জানা আছে, আমরা একটু আগেই করলাম। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হবে স্যার? না স্যার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। এই পি পয়েন্টটাকে পুট করে দিচ্ছি এখানে স্যার, পি পয়েন্টটাকে পুট করে দিলে কত হয়? 2 + 5 ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত স্যার? 7। আবার কি জানি কী দেওয়া আছে না দেখো, ডিস্টেন্স বিটুইন দ্য ফোসি অফ দ্য হাইপারবোলা ইজ 10। তাহলে আমরা ফর্মুলা কী জানি স্যার? 2AE ইকুয়ালস টু হচ্ছে 10। তাহলে এখান থেকে AE সমান কত হবে স্যার? 5 পাবো। তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু কত হবে স্যার? 25 পাবো। তাহলে ই স্কোয়ার ইকুয়ালস টু কী ফর্মুলা জানি না স্যার? 1 + বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে সেখান থেকে কী হবে স্যার? সেখান থেকে মাল্টিপ্লাই করে দিলাম এ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কত পেলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 25। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 থেকে আর 2 থেকে কি পাবো না দুটোকে যোগ করে দিলাম, 1 + 2 করে দিলে কত পাবো স্যার? না 2a স্কোয়ার ইকুয়ালস টু 32। তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু 16। তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? 9। ঠিক আছে, তাহলে ই এর ভ্যালু কত হবে? কী চেয়েছিল আমাকে? দেন দ্য ইসেন্ট্রিসিটি। তাহলে ইসেন্ট্রিসিটি ই ইকুয়ালস টু কত না স্যার? √1 + বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু √1 + বি স্কোয়ার কত? 9/16। তাহলে কত হলো? 25/16 দ্যাট ইজ ইকুয়ালস টু কত হলো স্যার? 5/4। তাহলে কোন অপশানটা দেখি চেক করে আমরা? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4, লেট x² + y² ইকুয়ালস টু 4r² and xy ইকুয়ালস টু 1 intersect a and b in first quadrant. If ab equals to √14 units, then the value of modulus of r কী হবে না? তোমাকে একটা সার্কেল দিয়ে দিয়েছে, আমি সার্কেলটা আগে ড্র করে নিলাম। আর কি দিয়ে দিয়েছে না স্যার? xy ইকুয়ালস টু 1 কার্ভ দিয়ে দিয়েছে। xy ইকুয়ালস টু 1 কার্ভ এরকম দিয়ে দিল। দুটো পয়েন্টে কন্ট্যাক্ট করেছে, কি টাচ করেছে, কি পয়েন্টে কাট করেছে? এ আর বিতে ফার্স্ট কোয়াড্রেন্টে। ঠিক আছে, ইফ এবি ইকুয়ালস টু √14 দেওয়া আছে, তাহলে এ আর বি এর ডিস্টেন্স দেওয়া আছে √14, √14 এবি দেওয়া আছে। দেন দ্য ভ্যালু অফ মড আর, তাহলে এটার ইকুয়েশন কি স্যার? x² + y² ইকুয়ালস টু 4r² দেওয়া আছে। খুব টাফ না, এটা কোয়েশ্চেনটা খুব ইজি, খালি কি না কোয়াড্রেন্টটা ধরতে হবে যে এ এর কোয়াড্রেন্ট কী হবে, বি এর কোয়াড্রেন্ট কী হবে। এদের ইকুয়েশন, এই গ্রাফটার ইকুয়েশন কী দেওয়া আছে? xy ইকুয়ালস টু 1। তাহলে একটা প্যারামেট্রিক আকার যদি আমি ধরে নিই যে x এর ভ্যালু t, তাহলে এ পয়েন্টের কোয়াড্রেন্ট যদি t ধরি, y কত পাবো স্যার? 1/t। তাহলে বি পয়েন্টের কোয়াড্রেন্ট যদি হচ্ছে 1/t ধরি, তাহলে এ কত পাবো স্যার? এটাও t পাবো। ঠিক আছে, কারণ এই ধরনের ধরো পয়েন্টটা ধরার মানেটা কি যে এই t আর 1/t ধরলাম। কারণ দেখো y ইকুয়ালস টু যদি x একটা স্ট্রেট লাইন টেনে নিই, ঠিক আছে, y ইকুয়ালস টু x যদি স্ট্রেট লাইন টেনে নিই, এই স্ট্রেট লাইনের বেসিসে এই দুটো সিমেট্রিক, তাই জন্য এইরকমভাবে পয়েন্ট ধরলাম। ঠিক আছে, তাহলে এবির ডিস্টেন্স কী হবে স্যার? এবির ডিস্টেন্স হবে এবি ইকুয়ালস টু √t - 1/t তার হোল স্কোয়ার প্লাস 1/t - t তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এবি ইকুয়ালস টু কী পাবো স্যার? এবি ইকুয়ালস টু হয়ে যাবে স্যার √2 × t - 1/t তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা রুটের ভেতরে হবে। তাহলে এবি স্কোয়ার ইকুয়ালস টু কী হবে স্যার? এবি স্কোয়ার ইকুয়ালস টু হবে 2 × কত হবে এটা স্যার? না স্যার t² + 1/t² মাইনাস 2 × t × 1/t মানে -2, দ্যাট ইজ ইকুয়ালস টু কত স্যার? 14। তাহলে কত হলো? t² + 1/t² দ্যাট ইজ ইকুয়ালস টু 9। ঠিক আছে, এই যে এই পয়েন্টটা টি আর 1/t, এটা কার ওপর? সার্কেলটার ওপরে আছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি না এটা ইকুয়ালস টু 2r², 2r এর হোল স্কোয়ার।
দ্যাট ইজ ইকুয়ালস টু কত পেলাম 9। তাহলে আর ইকুয়ালস টু কত হবে স্যার মডিউলাস আর ইকুয়ালস টু এখান থেকে 2 আর ইকুয়ালস টু 3, তাহলে আর ইকুয়ালস টু 3/2। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। অপশন কি আছে দেখি, আচ্ছা নিউমেরিক্যাল ভ্যালু ছিল, দ্যাট ইজ ইকুয়ালস টু 3/2 বা 1.5 লিখতে পারো যা ইচ্ছা। চলো নেক্সট কোয়েশ্চেন দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 5 কী দেওয়া আছে, if 2 points P and Q lie on the hyperbola x square by a square minus y square by b square equals to 1 whose center C such that CP is perpendicular to CQ, then the value of CP square plus CQ square is 1 by CP square plus 1 by CQ square is, এটার ভ্যালু কত চেয়েছে। তাহলে কীভাবে করবো স্যার, কী কী গিভেন আছে না স্যার, দুটো পয়েন্ট দেওয়া আছে PQ আর x স্কোয়ার মাইনাস বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1 একটা হাইপারবোলা দেওয়া আছে। তাহলে কী হবে না স্যার, এখান থেকে ধরো হুজ সেন্টার ইজ সি সাচ দ্যাট সিপি ইজ পারপেন্ডিকুলার টু সিকিউ, ঠিক আছে, এরকম একটা হাইপারবোলা ধরলাম, এদিকে একটা হাইপারবোলা এদিকে একটা হাইপারবোলা, এটা কি সেন্টার। তাহলে এখান থেকে কি এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস। আর কি দরকার না স্যার, আর দরকার বলেছে এই সি পয়েন্ট থেকে একটা কি বলা হয়েছে পারপেন্ডিকুলার টু সিকিউ আছে, পি অ্যান্ড কিউ পয়েন্টস লাই অন দ্য হাইপারবোলা। তাহলে হচ্ছে পি কিউ পয়েন্ট দুটো হাইপারবোলার ওপরে আছে, আমি ধরে নিলাম এটা পি, ও এটা আর কেন এলো, এটা পি আর এখানে একটা পয়েন্ট আছে যেটা কিনা কিউ। এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত দেওয়া আছে স্যার 90 ডিগ্রি দেওয়া আছে। আর কিছু দেওয়া আছে না, আর কিছু দেওয়া নেই। তাহলে 1 বাই সিপি স্কোয়ার প্লাস 1 বাই সিকিউ স্কোয়ার চেয়েছে। আমি এখান থেকে এটা যদি পয়েন্টটা ধরে নিই, এখান থেকে এটা যে স্ট্রেট লাইনটা থিটা অ্যাঙ্গেল প্রডিউস করেছে, তাহলে আমি কি বলতে পারি, একখানা এই যে সিপি যে স্ট্রেট লাইনটা আছে এই সিপির লেন্থ বের করতে হবে স্যার। সিপি ইকোয়াস টু আমি ধরে নিলাম R1, সিপি ইকোয়াস টু যদি R1 হয় তাহলে এইটা যদি থিটা প্রডিউস করে তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে স্যার, স্যার পি পয়েন্টের কোঅর্ডিনেট হবে R1 cos থিটা কমা R1 sin থিটা। এই পি পয়েন্টটা কি এর ওপর লাইজ করছে, ঠিক আছে। তাহলে এখান থেকে বলতে পারি কি স্যার পি পয়েন্টটা পুট করে দেবো, তাহলে কী হলো স্যার R1 স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কত 1। এটা 1 নম্বর হলো, এটা 1 নম্বর ইকুয়েশন হয়ে গেল। যদি ধরো আমি এখানে থিটার জায়গায় 90 প্লাস থিটা করি তাহলে কি পেয়ে যাবো স্যার, R2 বলে একটা ডিস্টেন্স ধরে নিলাম যেটা কিনা সিকিউ, এই যে এইটা এই পয়েন্টটা, তাহলে এটা 90 প্লাস থিটা হচ্ছে কি না এক্স অ্যাক্সিসের সাথে। তাহলে পয়েন্টটা কী হবে, ওখানে রিপ্লেস করে দিলাম কস থিটার ওখানে, তাহলে কত হবে স্যার, স্যার এখান থেকে রিপ্লেস করলে পাবো R1 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার মাইনাস R2 সরি এটা R2 করে নাও, এটা R2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে দুটো পেয়ে গেলাম, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে কী চেয়েছে স্যার 1/R1 স্কোয়ার প্লাস 1/R2 স্কোয়ার যদি করি তাহলে এখান থেকে R1 স্কোয়ার সমান কত হবে, এদিকে পাঠিয়ে দিলাম 1/R1 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই বি স্কোয়ার প্লাস 1/R2 স্কোয়ার কত হবে, এই R2টাকে কমন নিয়ে এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে কত হয় সাইন স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার প্লাস মাইনাস কস স্কোয়ার থিটা বাই বি স্কোয়ার। দেখো দুখানা পেয়ার ক্রিয়েট হয়ে গেছে, ভালো করে যদি একটু তাকিয়ে দেখো এখানে এইটার সাথে এই ফার্স্ট পেয়ার কোনটা না, এটার সাথে এই পেয়ারটা একটা আর এটার সাথে এই পেয়ারটা একটা, তাহলে কত হয় 1/R1 স্কোয়ার প্লাস 1/R2 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 1 এটা কত হচ্ছে এ স্কোয়ার 1/a স্কোয়ার মাইনাস 1/b স্কোয়ার। বুঝতে পেরেছ, এটা কত হবে স্যার R2 হবে, এটা ভুল করে লেখা গেছে R1 আর, তাহলে এখান থেকে কী পেলাম, এটাই তো সিপি ছিল স্যার 1/CP স্কোয়ার প্লাস 1/CQ স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 1/a স্কোয়ার মাইনাস 1/b স্কোয়ার। তাহলে ওখানে কী চেয়েছে দেখি না স্যার, এখানে এটাই চেয়েছিল, তাহলে অ্যান্সার কী হলো 1/a স্কোয়ার মাইনাস 1/b স্কোয়ার। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো ফটাফট আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়ার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 6, ইফ এ সার্কেল ড্রন বাই অ্যাজিউমিং এ কর্ড প্যারালাল টু দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস of hyperbola x square by a square minus y square by b square equals to 1 as diameter always passes through 2 0, then কি বলা হয়েছে একটা সার্কেল ড্রন করা হয়েছে অ্যাজিউমিং দ্য কর্ড প্যারালাল টু দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস, মানে ট্রান্সভার্স অ্যাক্সিসের সাথে প্যারালাল এরকম একটা কর্ড আছে যেটা কিনা দিয়ে একটা সার্কেল ড্র করা হয়েছে, আর হচ্ছে হাইপারবোলাটা কি ট্রান্সভার্স অ্যাক্সিসটা কি তার ডায়ামিটার অলওয়েজ পাসেস থ্রু টু 1। তাহলে আমাকে বলো দেখি একটা ডায়ামিটার
এর যে সার্কেলটা ড্র করলে তার ডায়ামিটারের এন্ড পয়েন্টগুলো কি লিখতে পারি? আমি যদি এটা অ্যাঙ্গেলটা থিটা ধরে নিই তাহলে লিখতে পারি এরকম যে a sec থিটা, b tan থিটা, আরেকটা লেখা যায় মাইনাস a sec থিটা, b tan থিটা। ঠিক আছে, তাহলে বলো দেখি সার্কেলটার ইকুয়েশন কী হবে? স্যার সার্কেলটার ইকুয়েশন হবে এক্স মাইনাস a sec থিটা ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস a sec থিটা প্লাস y মাইনাস b tan থিটা ইন্টু y মাইনাস b tan থিটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কী পাবো স্যার? স্যার এখান থেকে পেয়ে যাবো এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার sec স্কোয়ার থিটা প্লাস y মাইনাস b tan থিটার হোল স্কোয়ার মানে হচ্ছে y স্কোয়ার মাইনাস 2by tan থিটা প্লাস b স্কোয়ার tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হবে? 0। তাহলে এখান থেকে কী পেয়ে যাবো স্যার? স্যার এখান থেকে পেয়ে যাবো এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এটা কি এই যে ইকুয়েশনটা পেলাম স্যার এটা কি বলেছিল না একটুখানি দেখে নিই চট করে। এটা বলা ছিল দেখো 20 পয়েন্ট দিয়ে যাবে, তাহলে 20 দিয়ে স্যাটিসফাই হবে। তাহলে 20 দিয়ে স্যাটিসফাই করলে কত পাবো স্যার? স্যার 20 দিয়ে স্যাটিসফাই করলে পাবো 4 মাইনাস a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত হবে স্যার? স্যার ওয়াই স্কোয়ারের ভ্যালু 0 হয়ে যাবে। আচ্ছা a স্কোয়ারের পরে তো আরও থাকার কথা ছিল স্যার, তাহলে 4 মাইনাস a স্কোয়ার sec স্কোয়ার থিটা প্লাস 0 মাইনাস 0 প্লাস b স্কোয়ার tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হলো স্যার? ইকুয়ালস টু 0। তাহলে 4 মাইনাস a স্কোয়ার ইন্টু sec স্কোয়ার থিটাকে tan স্কোয়ারে করে নিলাম 1 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস b স্কোয়ার tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হলো? 0। তাহলে এখান থেকে কত পাবো স্যার? 4 মাইনাস a স্কোয়ার, এটা একটা, আরেকটা হবে স্যার b স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস এ স্যার tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0। তাহলে দেখো দুখানা যদি ভ্যালু 0 থাকে তাহলে এইরকমভাবে পসিবল হবে যে এটা ইকুয়ালস টু 0 হতে হবে আর এটা ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে কত হবে স্যার? 4 মাইনাস a স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে a ইকুয়ালস টু কত স্যার? 2 মড a বা মড 2 কেন হবে স্যার? মড a করে দাও, মড a ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে b ইকুয়ালস টু কত পাবো? b ইকুয়ালস টু a, তাহলে মড b ইকুয়ালস টু কত হবে স্যার? 2। প্লাস মাইনাস আমরা চেক করছি না এখন, তাই মডে দিচ্ছি। আচ্ছা এখানে অ্যান্সারও চেয়েছে মডে, ঠিক আছে। তাহলে মড a ইকুয়ালস টু মড b ইকুয়ালস টু 2। বুঝতে পেরেছো না? কোনো রকম কোনো ডাউট আছে? আশা করি নেই। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 7 বলেছে ইফ দ্য ফোকাস অফ এ হাইপারবোলা ইজ প্লাস মাইনাস 3, 0 and the equation of the tangent 2x plus y minus 4 equals to 0 then the equation of the hyperbola is, হাইপারবোলাটার ইকুয়েশন বের করতে বলেছে। কি দেওয়া আছে না স্যার? প্লাস মাইনাস a ইকুয়ালস টু দেওয়া আছে, দেখো প্লাস মাইনাস 3, কেন না এর ক্ষেত্রে কত হয়? ফোকাস কত হয়? প্লাস মাইনাস a, 0। তাহলে এখানে ভ্যালু কত হবে স্যার? এখানে a ইকুয়ালস টু হয়ে যাবে 3, তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু কত হবে স্যার? 9। a স্কোয়ার ইকুয়ালস টু কত? b স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলে b স্কোয়ার প্লাস a স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 9। তাহলে এখান থেকে কত পাবো? আচ্ছা আরেকটা কী দেওয়া ছিল স্যার? আরেকটা দেওয়া ছিল যে 2x প্লাস y ইকুয়ালস টু মাইনাস 4 ইকুয়ালস টু হচ্ছে 0, এটা একটা ইকুয়েশন দেওয়া ছিল। তাহলে এখান থেকে y সমান কত পাবো স্যার? y ইকুয়ালস টু মাইনাস 2x প্লাস 4। তাহলে যদি এই স্ট্রেট লাইনটা y ইকুয়ালস টু মাইনাস 2x প্লাস 4 এটা হচ্ছে এই হাইপারবোলাটার ওপর ট্যানজেন্ট হতে যায়, তাহলে তার ট্যানজেন্সির ফর্মুলা কী থাকে স্যার? সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হতে হবে। তাহলে এখানে সি কত স্যার? 4, তাহলে 4 স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু বি এম স্কোয়ার কত স্যার? মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস কত স্যার? বি স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে 4 মাইনাস হচ্ছে প্লাস মাইনাস 4 হচ্ছে ওদিকে নিলাম 4, আচ্ছা 4 স্কোয়ার হচ্ছে স্যার 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 16। আবার এখান থেকে কত পেয়েছিলাম স্যার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 9, তাহলে 5a স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 25, এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 5, এ স্কোয়ার 5 হলে বি স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা কী হবে স্যার? এক্স স্কোয়ার বাই 5 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 দ্যাট ইজ ইকুয়ালস টু কত? 1। চলো দেখি কোনটা দেওয়া আছে। ও আচ্ছা এরকমভাবে গোছানো আছে। তাহলে এক্স স্কোয়ার বাই 4 5 আসবে,
তাহলে কত হতে হবে স্যার, এখানে 4 হতে হবে, তাহলে এক্স স্কোয়ার বাই 4x² মাইনাস 5y² ইকুয়ালস টু 20, এটা ইকুয়েশন। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। ফ্রম এ পয়েন্ট পি, two tangents PA and PB are drawn to the hyperbola x² minus by a² minus y² by b² equals to 1 if these tangents cut the coordinate axis at 4 coencyclic points, then the locus of the P is, আচ্ছা ঠিক আছে, খুবই ভালো কথা। কি বলে দিয়েছে না, PA PB দুটো ট্যানজেন্ট ড্র করা হয়েছে হাইপারবোলাতে, যেটা কিনা দিস ট্যানজেন্টস কাট দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস অ্যাট 4 কোইনসাইক্লিক পয়েন্ট, মানে হচ্ছে ধরো এরকম একটা সাইকেল এঁকে নিলাম, সার্কেল এঁকে নিলাম, তাহলে অ্যাক্সিসকে কোথায় কোথায় টাচ কেটেছে না এরকম এরকম জায়গায় কেটেছে, দিয়ে কি হয়েছে না এটা কি হয়ে গেছে না এটা হয়ে গেছে একখানা, এটা এরকম করে জুড়ে দাও তো, এখানে আর যেতে পারছি না অতটা, ঠিক আছে, ছবিটা কোনো রকমভাবে ভুল হয়ে গেছে, একটুখানি কারেক্ট করে নাও। তাহলে ট্যানজেন্টটা আমি ধরলাম এখান থেকে এঁকেছি, পি পয়েন্ট থেকে এঁকেছি। আচ্ছা পি পয়েন্ট থেকে যদি আমি আঁকি, তাহলে এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে কি স্যার ওয়াই অ্যাক্সিস, আর এটা কি অরিজিন। তাহলে এই যে পয়েন্টগুলো যদি EFG এইচ এর নাম দিই, এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ আমি যদি নাম দিই, তাহলে দেখ এই পয়েন্টটা হচ্ছে কোঅর্ডিনেট এখানে হবে। তাহলে দেখো দেখি এই OGH এই ট্রায়াঙ্গেল আর হচ্ছে FOE এই ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো রিলেশন আছে না? হ্যাঁ স্যার আছে। কেন না স্যার, এটা 90 ডিগ্রি পাচ্ছি, আচ্ছা ঠিক আছে, এ দুটো 90 ডিগ্রি পাচ্ছি, আর এইরকম যদি দুটোই হচ্ছে কর্ড হয় তখন কি প্রপার্টি অ্যাপ্লাই হয় না স্যার? দুটোই যদি কর্ড হয় তখন, আচ্ছা তার আগে এখানে পয়েন্টগুলোকে একটু বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কি ইকুয়েশন দেওয়া আছে আমাকে, হাইপারবোলাটার x² বাই a² মাইনাস y² বাই b² x² বাই a² মাইনাস y² বাই b² ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এখানের এই পয়েন্টটা কী হবে স্যার, এই পয়েন্টটা হয়ে যাবে y এর ভ্যালু 0 করে দাও, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে স্যার, আমি ধরে নিলাম এই ট্যানজেন্টের ইকুয়েশন y ইকুয়ালস টু m1x প্লাস c1, আর এটার ধরলাম ট্যানজেন্টটা m2x প্লাস c2, ঠিক আছে, y ইকুয়ালস টু, তাহলে এই পয়েন্টটা কী হবে স্যার, স্যার এই কোঅর্ডিনেটটা হবে y এর ভ্যালু কত হয় স্যার এখানে 0, তাহলে x ইকুয়ালস টু কত মাইনাস m1 বাই c বা মাইনাস c1 বাই m, তাহলে মাইনাস c1 বাই m1 কমা 0 এই পয়েন্টটা কী হবে স্যার, y এর ভ্যালু 0 x এর ভ্যালু 0, তাহলে y ইকুয়ালস টু কত c1, তাহলে 0 কমা c1। সিমিলারলি এই দুটোকে বের করে নিচ্ছি, মাইনাস c2 বাই m2 কমা 0, আচ্ছা এই পয়েন্টটা কী হবে স্যার, এই পয়েন্টটা হয়ে যাবে স্যার 0 কমা c2, ঠিক আছে। তাহলে একটা কথা বলো, এই যে এই দুটো স্ট্রেট লাইন যেটা নিয়ে নিয়েছি ট্যানজেন্টের y ইকুয়ালস টু m1x প্লাস c1, আর একটা নিয়ে নিচ্ছি y ইকুয়ালস টু m2x প্লাস c2, এই যে EFG এই যে চারটে পয়েন্টে যে কাট করেছে এর ক্ষেত্রে কি ফরম্যাট হয় স্যার, এর ক্ষেত্রে একখানা ফর্মুলা হয়, তোমরা মনে করে দেখো দেখি, এটা ক্লাস 10-এর করা জিনিস, যে স্যার OE ইন্টু কোনটা হবে স্যার OG, দ্যাট ইজ ইকুয়ালস টু OF ইন্টু OH, ঠিক আছে, এই ফরম্যাটটা আসে মনে করে দেখবে। তাহলে OE এর লেন্থ কত স্যার মাইনাস c1 বাই m1, মাইনাস c1 বাই m1 হলো, মাইনাস দিতে হবে না প্লাসই দিতে হবে লেন্থের তো, ঠিক আছে, তাহলে এটাকে প্লাসই করে দাও লেন্থের হিসেবে, ইন্টু ওজির লেন্থ কত হলো স্যার, স্যার ওজির লেন্থ হচ্ছে স্যার c2 বাই m2 ইকুয়ালস টু ওএফ এর লেন্থ কত হবে স্যার, স্যার ওএফ এর লেন্থ হবে স্যার c1 হবে, এটা মাইনাস c2 হতো স্যার, এটা মাইনাস c2 হবে স্যার c1 ইন্টু c2, ঠিক আছে। তাহলে এখান থেকে কী পাবো, m1 m2 ইকুয়ালস টু 1 পাচ্ছি, এতটা ঠিক আছে। আচ্ছা এবার একটা কথা বলো, এই যে পি পয়েন্ট থেকে আমি যে হাইপারবোলাটার ওপর যে ট্যানজেন্ট এঁকেছি, তাতে স্লোপ ফরম্যাটে ট্যানজেন্টের ইকুয়েশন কত হয় স্যার, y ইকুয়ালস টু mx প্লাস মাইনাস রুট আন্ডার a² m² মাইনাস b² হয়, হ্যাঁ কি না? যে যেখানে বসে আছো সেখানে হ্যাঁ বা না বলো, না হলে কী হবে, তোমরা কনসেন্ট্রেট করতে পারবে না। তাহলে এর যে এই পয়েন্টটা আছে, ঠিক আছে, এর ওপরে একখানা আমি ধরলাম যে এইচকে পয়েন্ট আছে, তাহলে এইচকে পয়েন্ট হলে কত হবে স্যার, এই পি এর কোঅর্ডিনেট আমি ধরে নিলাম এইচকে, সরি স্মল এইচকে, তাহলে স্মল এইচকে কি এখানে পুট করব, তাহলে হচ্ছে কে মাইনাস এম এইচ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট আন্ডার a² m² মাইনাস b², তাহলে এখান থেকে হোল স্কোয়ার করে দেবো বোথ সাইডে, কত হয় না স্যার কে মাইনাস এম এইচ
তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কী বললাম বুঝতে পেরেছো না কোনো রকম কোনো ডাউট আছে? তাহলে এখান থেকে গোছাচ্ছি, এখান থেকে গোছালে কত পাবো স্যার? স্যার এখান থেকে গোছালে পাবো কে স্কোয়ার মাইনাস 2mh কে প্লাস এম স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কী হবে স্যার? এম স্কোয়ার কমন নিয়ে নিলে এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2kmh মাইনাস 2khm করলে ভালো হতো স্যার। এম এর একটা ইকুয়েশন ক্রিয়েট করতে হবে স্যার। 2khm মাইনাস অফ আর কি পড়ে থাকছে? মাইনাস না প্লাসই থাকছে স্যার, কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে স্যার ইকুয়ালস টু 0। তাহলে এদের দুটো রুট যদি m1 m2 হয় তাহলে m1 m2-র ক্ষেত্রে কী হবে স্যার? m1 ইন্টু m2 কত হবে স্যার? স্যার m1 ইন্টু m2 হবে মাইনাস প্লাস সি বাই এ, তাহলে কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটার ভ্যালু কত বেরিয়েছিল? 1 বেরিয়েছিল না একটু আগে? চেক করে দেখে নাও। তাহলে এখান থেকে কত পাবো স্যার? কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এর লোকাস কত হবে? এইচ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বুঝতে পেরেছো না কোনো রকম কোনো ডাউট আছে? ও একটুখানি ভুল হলো এখানে স্যার। এই পাশে দেখো এটা এ স্কোয়ারটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার অপশান কী আছে দেখি স্যার? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অপশান মিলতো না বেকার। ও এখানে ভুল হয়ে যেত, এখানে একটা অপশানও ছিল সি নাম্বার অপশান, ঠিক আছে? এগুলো একটু চেক করে নেবে ভালো করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 কী বলা আছে? ফর হাইপারবোলা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 ডিস্টেন্স বিটুইন দ্য ফোসি ইজ 10 ইউনিট from the point 2, root 3 perpendicular tangents are drawn to the hyperbola। একই ফরম্যাট, সবগুলো একই জিনিসই কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? রিপিটেডলি একই দেওয়া আছে। তাহলে তোমাকে কি দেওয়া আছে স্যার? 2ae ইকুয়ালস টু 10 দেওয়া আছে। তাহলে এ স্কোয়ার ই স্কোয়ার কত হবে স্যার? এর আগেই করলাম 5 5 25 দিকে ভাগ করবো, স্কোয়ার করে দেবো। এখান থেকে কী পেলাম স্যার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 25। আবার 2, root 3 এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কার ওপর আছে না স্যার? যেটা ডিরেক্টর সার্কেল বলা হয় বা মাস্টার সার্কেল হিসেবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উপরে আছে। তাহলে এটা ভ্যালু পুট করবো। আচ্ছা রুট 3 আছে, ঠিকই আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4 প্লাস 3 মানে হচ্ছে 7। তাহলে এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত আছে স্যার? 25। তাহলে এখান থেকে দুটোকে যোগ করে দেবো। 2a স্কোয়ার ইকুয়ালস টু 32, এ স্কোয়ার ইকুয়ালস টু 16। এর আগের বারও সেম অ্যান্সার বেরিয়েছিল। তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে স্যার? বি স্কোয়ার ইকুয়ালস টু 9। তাহলে কী চেয়েছে স্যার? আমাকে মডিউলাস অফ বি বাই এ চেয়েছে। তাহলে মডিউলাস অফ বি বাই এ দ্যাট ইজ ইকুয়ালস টু 3/4, এটাই অ্যান্সার। আচ্ছা 3/4 নেই, অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 0.75। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 10, a tangent drawn to the hyperbola x square by a square minus y square by b square equals to 1 at p a sec pi by 6 plus b tan pi by 6 from a triangle of area 3 form a, এটা ফর্ম হবে স্যার, form a triangle of area 3a square square unit with the coordinate axis the eccentricity of the conjugate hyperbola of x square by a square minus y square by b square equals to 1 is। তাহলে এর কনজুগেট হাইপারবোলা বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি করতে দিয়েছে না স্যার? একটা পয়েন্ট দেওয়া আছে, কি পি পয়েন্ট দেওয়া আছে। তাহলে কি সেটা? a sec pi by 6, b tan pi by 6। ও মান বসাতে পারি স্যার pi by 6 এর? হ্যাঁ স্যার বসাতে পারি। তাহলে p ইন্টু, তাহলে কত হচ্ছে? sec pi by 6 মানে 2/√3। তাহলে a ইন্টু 2a/√3 করে দিলাম। তাহলে হচ্ছে tan pi by 6 ইকুয়ালস টু b/√3। তাহলে এটা কমা b/√3। তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট p তাহলে কত হবে স্যার? 2x বাই x(1 বাই √a স্কোয়ার। তাহলে √3 ইন্টু ওপরে a আর নিচের a একটা কেটে গেল, a মাইনাস y বাই √3b দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে স্যার? 1। তাহলে এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু কত বেরোচ্ছে স্যার? এক্স ইন্টারসেপ্ট বেরোচ্ছে √3a/2 আর ওয়াই ইন্টারসেপ্ট কত বেরোচ্ছে স্যার? মাইনাস অফ √3b/1 বা মাইনাস অফ √3b। তাহলে কী দেওয়া আছে? এরিয়া দেওয়া আছে। তাহলে হাফ ইন্টু √3a/2 ইন্টু √3b দ্যাট ইজ ইকুয়ালস টু কী দেওয়া আছে স্যার? ইকুয়ালস টু দেওয়া আছে 3a স্কোয়ার দেওয়া আছে। তাহলে ইকুয়ালস টু 3a স্কোয়ার। তাহলে এখান থেকে কাটাকুটি করবে, এই √3 উঠে গেলো, এই 2 যা 4 থাকলো, তাহলে a একটা উঠে গেলো। তাহলে b ইকুয়ালস টু কত? b ইকুয়ালস টু হচ্ছে 4a হলো।
তাহলে ইসেন্ট্রিসিটি কী হবে স্যার ই ইকোয়ালস টু, আচ্ছা এখান থেকে কি করব স্যার এ বাই বিটা বের করে নিচ্ছি স্যার, এ বাই বি ইকোয়ালস টু কত হবে স্যার 1/4, ইসেন্ট্রিসিটি ইকোয়ালস টু রুট আন্ডার স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়ালস টু কত হয় স্যার 1 প্লাস 1/16, বুঝতে পেরেছো? তাহলে কত হলো স্যার 17, রুট 17/4 হচ্ছে ই, তাহলে অপশান কী দেওয়া আছে, অপশান রুট 17/4, তাহলে অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো ফটাফট কোয়েশ্চেন নাম্বার 11 দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 11 কি দেওয়া আছে, দ্য লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ দ্য কর্ডস অফ দ্য হাইপারবোলা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 দ্যাট টাচেস দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8x ইজ, খুবই টাফ কোয়েশ্চেন স্যার। না স্যার খুব টাফ কোয়েশ্চেন না, আমাকে কি বলেছে লোকাস অফ দ্য মিড পয়েন্ট, আমি মিড পয়েন্টটাকেই ধরে নেবো, তাহলে কী ধরে নিলাম এইচকে ধরে নিলাম, তাহলে ইকুয়েশন অফ দ্য কর্ড কী হবে, তাহলে কর্ডের ইকুয়েশন হবে, আমরা ফর্মুলা জানি কি এক্স এইচ মাইনাস ওয়াই কে ইকুয়ালস টু এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, ঠিক আছে। আরেকটা কী হবে স্যার, আরেকটা এখান থেকে গোছালে কী পাবো স্যার, ওয়াই ইকুয়ালস টু এইচ বাই কে এক্স প্লাস কে স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, উল্টে দিলাম এটাকে, বাই হচ্ছে এইচ সরি কে, দ্যাট ইজ ইকুয়ালস টু এটা কি, এটা ধরে নিলাম স্যার 1 নম্বর ইকুয়েশন ধরে নিলাম। আর কি দেওয়া আছে, ধরো একখানে স্যার স্ট্রেট লাইন ধরলাম, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, যেটা কি না ট্যানজেন্ট কার ওপর, না স্যার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর ওপর। কখন এটা পসিবল হয়, ট্যানজেন্সির ফর্মুলা কি, না স্যার ট্যানজেন্সির ফর্মুলা হবে সি ইকুয়ালস টু এ বাই এম, এর ভ্যালু কত স্যার, এর ভ্যালু 2, তাহলে এখান থেকে কত পাবো স্যার কে স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই কে, সি ইকুয়ালস টু এ কত স্যার 2 বাই এম কত স্যার, এম এর ভ্যালু কত বেরোলো স্যার এইচ বাই কে, তাহলে 2h বাই কে, তাহলে এখান থেকে সলভ করলে কত হয় স্যার, এখান থেকে সলভ করলে পাবো কে স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 2h, তাহলে এখানে ভ্যালু পুট করব, ও আচ্ছা এটা কে নয় এটা এইচ হতো স্যার, এইচ বাই কে এখানে, ওহো একটু ভুলে গেছে স্যার, এটাকে উল্টে দেবো স্যার 2 ইন্টু কে বাই এইচ হবে স্যার, তাহলে এখানে কত হবে স্যার, এটা কাটবে না, তাহলে বাই কেটাকে এদিকে থাকলো, এখানে ইকুয়ালস টু 2k বাই এইচ, একই জিনিস রিপিট লেখা গেল, তাহলে কে স্কোয়ার এইচ মাইনাস এইচ কিউব দ্যাট ইজ ইকুয়ালস টু 2k স্কোয়ার, তাহলে এর লোকাস কী হবে স্যার ওয়াই স্কোয়ার এক্স মাইনাস এক্স কিউব দ্যাট ইজ ইকুয়ালস টু 2y স্কোয়ার। দেখি অপশানে কী দেওয়া আছে, আচ্ছা গোছানো আছে ওয়াই স্কোয়ার কমন এক্স স্কোয়ার কমন, তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিলে কত হয় স্যার এক্স মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে এক্স কিউব, তাহলে এখানে দেখি ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস টু এক্স কিউব, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 12 কী বলা আছে, দ্য লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ দ্য কর্ডস of the hyperbola 3x square minus 2y square plus 4x minus 6y equals to 0 which parallel to the line y equals to 2x plus 4, তাহলে যেটা কর্ডটা দেওয়া আছে লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ দ্য কর্ড, তার স্লোপ কত দেওয়া আছে স্যার m equals to 2 দেওয়া আছে, এটা মাথায় থাকে জানো। তাহলে আমি কি করব না স্যার ধরে নিলাম এটার মিড পয়েন্টের লোকাস চেয়েছে তো, তাহলে মিড পয়েন্টটা এইচকে, কোনো রকম কোনো ডাউট এতে, তাহলে ইকুয়েশন অফ দ্য কর্ড এইচকেতে কত হবে স্যার 3 ইন্টু এক্স into h minus 2 into k into y plus 4 into x plus h by 2 minus 6 into y plus k by 2 that is equals to 3h square minus 2k square plus 4h minus 6k, ঠিক আছে। এটা এই ফরম্যাটটা আশা করি জানো, এটা তোমরা করেছো, যদি না করে থাকো এই ধরনের ফরম্যাটগুলোকেই আমি বারবার বলছি এগুলোকে প্র্যাকটিস করো, কারণ এটা যদি ডিরাইভ করতে যাই আমি তাহলে এটা গোটা দিনে একটা অঙ্ক ছাড়া তোমাদের আর পড়ানোই হবে না। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে এবার গোছাচ্ছি স্যার 3h এক্সের কোথায় আছে আর প্লাস 2, তাহলে হচ্ছে কত হলো 3h প্লাস 2 ইন্টু এক্স প্লাস মাইনাস 2k মাইনাস 3 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 3h স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার প্লাস 2h মাইনাস 3k, তাহলে এদের ক্ষেত্রে কি, তাহলে এর ক্ষেত্রে স্লোপ কত হবে স্যার y ইকুয়ালস টু mx, তাহলে এটা বাই 3h প্লাস 2 বাই হচ্ছে 2k প্লাস 3 মাইনাস 2k মাইনাস 3, না স্যার এটা মাইনাস কমন নিচে ওদিকে পাঠিয়ে, তাহলে এই স্লোপটা ইকুয়ালস টু কত, আমি এর আগেই বলেছিলাম মনে রাখতে 2, তাহলে ইকুয়ালস টু কত হলো স্যার 3h প্লাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 4k প্লাস 6, তাহলে এখান থেকে কত পাবো স্যার 3x মাইনাস 4y ইকুয়ালস টু হচ্ছে 4, তাহলে কি এটাই তো তার লোকাস, তাহলে 3x মাইনাস 4y ইকুয়ালস টু 2, এটা 3x মাইনাস 4y ইকুয়ালস টু 4, তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 13, দ্য কর্ড পাসিং থ্রু 2 1 intersect the hyperbola x square by 16 minus y square by 9 equals to 1 at a and b. The locus of the point of intersection of the tangents at a and b on the hyperbola is, তাহলে কি বের করতে বলেছে না লোকাস অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ট্যানজেন্টস। ঠিক আছে, তাহলে আমি পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কী ধরে নিলাম, এ আর বি এর পয়েন্ট অফ ইন্টারসেকশন আমি ধরে নিলাম এইচকে। কোনো রকম কোনো ডাউট আছে? তাহলে তার ইকুয়েশন কী হবে, তাহলে এই ইকুয়েশন অফ এ বি কী হবে স্যার? স্যার ইকুয়েশন অফ এ বি হবে এক্স এইচ বাই 16 মাইনাস ওয়াই কে বাই 9 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। যেহেতু একটা ফর্মেট ছিল কি যে ট্যানজেন্ট টি ইকুয়ালস টু কি 0, এটা হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্ট। ঠিক আছে, এই ফর্মেটটা আশা করি জানা আছে, যদি না জানা থাকে আমাকে নিচে জানাবে তাহলে কমেন্ট সেকশানে, তাহলে আমি কি করব পরের কোনো না কোনো ভিডিওতে তোমাদের এটাকে বোঝাবার চেষ্টা করব। এই যে এটা আছে এটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে বলে দিয়েছে, এটা পাস করেছে 2 1 পয়েন্ট দিয়ে। তাহলে 2 1 পয়েন্ট দিয়ে যদি পাস করে তাহলে স্যাটিসফাই করবে। তাহলে হচ্ছে 2h/16 মাইনাস 1 হচ্ছে y/9 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে কত হচ্ছে স্যার, 2 কেটে গেল 2 8, তাহলে 9h মাইনাস 8y ইকুয়ালস টু 72। তাহলে এটার লোকাস কত হবে স্যার, 9x মাইনাস 8 সরি 8, এটা y কেন হবে স্যার, এটা y এর ভ্যালু তো পুট করে দিলাম, y এটা কে হতো 9h মাইনাস 8k, এখানে লোকাসটা চেঞ্জ করতে গিয়ে তখন y হতো ইকুয়ালস টু 72। ঠিক আছে, তাহলে কোন অপশানটা দেখি, 9x মাইনাস 8y ইকুয়ালস টু 72, অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। আজ এতগুলোই হবে, নেক্সট ভিডিওতে আরও কিছু নিউমেরিক্যাল নিয়ে আসবো যেটা প্রিভিয়াস ইয়ার কোনিক সেকশনের উপরে থাকবে, এখানে সেপারেট করা থাকবে না, টোটাল যে প্রিভিয়াস ইয়ারটা আছে যেই মেন্সের সেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আসবো নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউনড ফর দ্য নেক্সট ক্লাস।